আহত পরিযায়ী শ্রমিকের বাড়িতে আসলেন বিধায়ক সহ তৃণমূলের নেতা কর্মীরা। গত কয়েকদিন আগে সন্দেশখালী 1 নম্বর ব্লকের বয়াররমারি হুলোপাড়া এলাকার তপসেল জামাদার নামে এক পরিযায়ী শ্রমিক ওড়িশায় গিয়েছিলেন কাজ করতে। টাটা স্টেশনে নামার সঙ্গে বাংলায় কথা বলার জন্য তাকে বেধড়ক মারধর করে বেশ কিছু যুবকেরা। তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এই ঘটনা জানার সঙ্গে সঙ্গে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দমকল মন্ত্রী সুজিত বসুর সাহায্য নিয়ে ওই পরিযায়ী শ্রমিককে দ্রুত ওই এলাকা থেকে উদ্ধার করে কলকাতার একটি সরকারি হাসপাতালে চিকিৎসা করানোর জন্য ভর্তি করায়। বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই পরিযায়ী শ্রমিক। ওই পরিযায়ী শ্রমিকের বাড়িতে আসলেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার, সন্দেশখালী 2 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি, 1 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি সহ আরও অনেকে। এদিন ওই পরিযায়ী শ্রমিকের স্ত্রীর সঙ্গে কথা বলেন, তার নানান সুবিধা অসুবিধার কথা শোনেন। তার পাশাপাশি ওই পরিযায়ী শ্রমিকের স্ত্রী হাতে তুলে নেওয়া হয় 4 বস্তা চাল, 4 বস্তা চাল, 2 বস্তা আলু, 10 লিটার সর্ষের তেল, 40টি ডিম, 5 কিলো ডাল সহ নগদ 5,000 টাকা। শুধু এই পরিচয় শ্রমিক না, এলাকার সমস্ত পরিযায়ী শ্রমিকদের ভাতার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন বিধায়ক সুকুমার মাহাতো। আমার স্বামী উড়িষ্যার কাজ করতে গিয়েছিল, গিয়ে ওখানে একটা দুর্ঘটনা হয়। মানে ওখানে কোনো হচ্ছে মানে আক্রান্তকারীরা এসে হামলা করে, তার গলা পিঠ কেটে দেয়, 5 জায়গায় আঘাত করে। তিনি এখন পিজিতে ভর্তি, অসুস্থ। পরিবারের একজনই আছে যে আমাদের সংসারটা চালায়, মানে আর কেউ নেই। বিধায়ক এসে আমাদের মানে পরিবারের অনেকই সাহায্য করলো, চাল ডাল আলু তেল ডিম এবং কি 5,000 টাকা দিলেন। খুব ভালো লাগছে। হ্যাঁ ছিলেন। উনি এখানে আসতে পারেননি, তবে ওখান থেকে সই করেছিলেন, সার্টিফিকেট দিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর কাছে ফোন করেছিলেন, তারপর কি ভর্তি নিয়েছিল বিধায়ক। মারুফা বিবি। দেখুন, বাংলা বলার জন্য যখন অন্য রাজ্যে বাঙালি শ্রমিকরা আক্রান্ত হচ্ছে, তো সন্দেশখালীর বয়ারমারি 2 অঞ্চল, এই অঞ্চলে একটি শ্রমিক, তারা উড়িষ্যায় কাজ করতে যাচ্ছিল, ঠিক জামশেদপুর টাটানগরের ওখানে তাদের স্টেশনে আক্রান্ত হয় বাংলা কথা বলার জন্য, এবং তার এতটা ইনজুরি যে সেই সময় তারা ওখানে কোনো একটা নার্সিংহোমে ভর্তি করে সঙ্গে সঙ্গে কলকাতায় রেফার করে। কিন্তু যেহেতু এরা শ্রমিক পরিবার, এরা এতটা বোঝে না, কলকাতায় কোথাও একটা দেখাচ্ছিল, দেখা দেখাতে ওরা মালঞ্চই নিয়ে আসে। মালঞ্চ একটা নার্সিংহোম, যেখানে চিকিৎসা কিছুই নেই, সেখানে ভর্তি করে। এবং পরিবার তখন আমাদের সঙ্গে যোগাযোগ করার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ তাকে আমি এমপি শামিরুল সাহেব এবং মন্ত্রী সুজিত বোসকে ফোন করি। ফোন করার পরে এমপি সাহেব সমস্ত মানে মুখ্যমন্ত্রী কানে দেওয়া, তাকে ভর্তি করা। ওই রাত 1টার সময়, রবিবার ছিল, ছুটির দিন, সেই রাত 1টার সময় তাকে আমরা ভর্তি করি আমাদের মানে এমপির তৎপরতায়। এবং আজকের সেই পেশেন্ট আসেনি এখনও বাড়িতে, কিন্তু এই পরিবার যেহেতু একমাত্র উপার্জনকারী, তাই আমরা দলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে, সাংসদ অভিষেক ব্যানার্জির নির্দেশে সেই পরিবারের পাশে কিছু খাদ্য সামগ্রী নিয়ে এসেছি, যাতে তাদের এই কটা দিন ভালো কাটে। কারণ ওই শ্রমিক পরিবারটি একমাত্র উপার্জনকারী, তার 2টো বাচ্চা আছে, ফলে তাদের পাশে এসে দাঁড়ালাম। না, নিশ্চয়ই এটা আমি বলেছি, অনলাইন করলে আমরা যত তাড়াতাড়ি পারি সেটার ব্যবস্থা করে দেওয়া হবে। একদম আমাদের সবাইকে বলে যাচ্ছি, যে সমস্ত পরিযায়ী শ্রমিক আছে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে তৎক্ষণাৎ তার অনলাইন আমরা করে দেবো।